ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ভেজিটেরিয়ান ডিলাইটে সবাইকে আবার সাদর শুভেচ্ছা রইল। তো চলুন আমি একটি আজ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি করব হচ্ছে হারা ভাড়া চটপটা আলুর দম, ধনে আলু বলতে পারেন। এখানে কি করেছি, আমি আমার প্রয়োজন মতো বেশ কিছুটা আলু বড় বড় টুকরো করে নিয়ে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াই চাপিয়ে প্রয়োজন অনুসারে আমি একটু সরষের তেলেই রান্নাটা পুরোটা করব। তেল প্রায় 1.5 চামচ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন জিরে, একটু সামান্য হিং আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করব। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেব। নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব, হাফ কুক করে নেব। তারপরে আমি একটা পেস্ট করে রেখেছিলাম মশলা, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো সবটাই প্রয়োজন মতো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এই পেস্টটা আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে 1 গ্লাস পরিমাণের গরম জল দিয়ে দেব। তারপর দেব সামান্য পরিমাণের একটু চিনি, দেব হচ্ছে 1 চামচ ঘি, হাফ টিস্পুন দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপর 5 থেকে 7 মিনিট ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু হতে দেব। তারপর প্রায় 10 মিনিট পরে এসে গ্যাস অফ করে দেব। ব্যাস, আমার এই আলুর দমের চটপটা আলুর দমের রেসিপি এখন পুরো তৈরি পরিবেশন করার জন্য। তো তারপর আপনারা এটা ভাত, রুটি, লুচি, পুরি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আলুর দম সকলেই রান্না করেন, একবার এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এরকম ধনে পাতা বেটে এরকম একবার আলুর দম রান্না করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিও বা রেসিপির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি প্রথমে যে ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে অসাধারণ। আর আমার এই কথার সত্যতা বিচার করার জন্য অবশ্যই আপনাদেরকে একবার এটি বানিয়ে খেতে হবে। আমি খুব রিকোয়েস্ট করব একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার আসছি পরবর্তী রেসিপির সঙ্গে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।